আমানান নাস আমিনু কামা আমানান নাস। নাস শব্দের অর্থ তাফসীরের কিতাবের মধ্যে শান নুজুল লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বিবি আসিয়ার কথা তুলে আনছেন। ফিরআউন যখন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, হঠাৎ করে একদিন ফিরআউনের মেয়ে ফিরআউনকে প্রশ্ন করলেন, ইয়া আবি রব্বুকি ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুকি ওয়া রাব্বু গায়রি, তুমি এবং তোমার রবের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? বলে আবার আমার রব কে? আমি তো রব। বলে গায়রুল্লাহ গায়রু মার রব্বি, রব বলতে আরেকজন আছে। বলে তুমি কোত্থেকে শুনছো? ফিরআউন যখন মেয়েকে বলল তুমি কোত্থেকে শুনছো, মেয়ে জবাবে বলে আমাদের ঘরের কাজের মহিলাটা একদিন আমার মাথা আশ্রাইতে গিয়ে চিরুনিটা পড়ে গেছে তার হাত থেকে, আর চিরুনি যখন সে নিতে গেল, নেওয়ার সময় সে বলতেছে বিসমিল্লাহ, তাহলে সে তো বলবে বিসমি ফিরআউন। তোমার কথা না বলে যখন বিসমিল্লাহ বলল, তখনই আমার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল, একটা চিন্তা শুরু হয়ে গেল যে আল্লাহ বলতে রব বলতে তো আমার বাবাই, আবার কোন রবের নাম নিয়ে আমার মাথা আসানো কাজের মহিলাটা চিরুনিটা উঠাইতেছে? বলে তাকে ডাক দাও। ডাক দেওয়ার পরে বলে যে তুমি কোন রবের কথা স্মরণ করে আমার মেয়ের সামনে তুমি উচ্চারণ করলা? বলে যে রব্বি ওয়া রব্বুক, আমার রব এবং তোমার রব যিনি তার কথা বললাম। এরপরে বলতেছে চলো তাহলে আমার বাবার কাছে চলো। ফিরআউনের কাছে নিয়ে যাওয়ার পরে ফিরআউন প্রশ্ন করে তুমি কোন রবের নাম নিয়ে চিরুনিটা উঠাইলা? আসিয়া উত্তর দিল রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু আবিক। ও ফিরআউনের মেয়ে শোনো, আমার রব এবং তোমার রব তোমার বাবার রব যিনি তার নামে আমি চিরুনিটা উঠাইছি। ফিরআউন বলল আতাতরুকিল ঈমান, তুমি এখনো তোমার ঈমান থেকে ফিরে আসো, না হয় তোমাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, কঠিন শাস্তি তোমাকে পেতে হবে। ফিরআউনের স্ত্রী আসিয়া উত্তর দিল আমার জীবন শতবার যাবে, এরপরেও আমার প্রাণের স্বামী তোমাকে রব বলে মেনে নেওয়ার ঈমান আমার নাই। এরপরে ফিরআউন তার কাজের মহিলাকে বলল যে তুমি হয় ঈমান ছাড়ো, আমাকে রব হিসেবে গ্রহণ করো, তুমি বিশাল পুরস্কারে পুরস্কৃত হবে এবং শাস্তি থেকে তোমাকে ক্ষমা করা হবে। বলে যে না, বিন্দু পরিমাণও আমি আমার ঈমান থেকে সরতে রাজি না। সাথে সাথে বলল তোমার সন্তান কয়জন? আমাদের দেশে যখন নাকি কেউ কাউকে বেশি কষ্ট দিতে চায় তখন সন্তানকে অপহরণ করে, সন্তানকে অপহরণ করে মুক্তিপণ চায়, 5 লাখ চাক আর 10 লাখ চাক বাবা দিতে বাধ্য, মা দিতে বাধ্য, কারণ তারা তাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করে সন্তানকে। ফিরআউন কাজের মহিলাকে বলল তোমার কয় সন্তান? বলে আমার 7 সন্তান। বলে তাদের সবাইকে এখন তোমার সামনে হত্যা করা হবে। বলে যে তুমি হত্যা না, যদি 100বারও হত্যা করো আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরব না। সুবহানাল্লাহ। ফিরআউন সাথে সাথে আগুনের কুণ্ডলী বানাইলেন। এক একটা তাফসীরে এক এক রকম কথা। কেউ কেউ লেখেন উত্তপ্ত তেল, তেলকে গরম করলেন, কেউ কেউ বললেন পাশির কাষ্ঠ বানাইলেন। কিন্তু বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এটাই বলেন যে ফিরআউন গরম তেলকে আগুন দিয়ে গরম করলেন, আগুন জ্বালিয়ে। যখন নাকি তেল উত্তপ্ত গরম হয়ে গেল, ওই মহিলার সামনে এক একটা করে সন্তানকে ঢালতেছে আর মহিলাকে বলতেছে এখনো সময় আছে, তুমি ফিরে আসো।
মহিলা বলল যে না, তুমি যদি আমাকে তেলের মধ্যে ফেলে দাও, আমার সন্তানদেরকে ফেলছো আমি দেখতেছি, আর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের ঈমানের বদলে আমাদেরকে জান্নাত দান করে। কিন্তু আমাকেও যদি তুমি উত্তপ্ত গরম তেলে ঢেলে দাও, শতবার মরার জন্য আমি প্রস্তুত, এরপরে আমার আল্লাহর মহব্বত থেকে বিন্দু পরিমাণ আমি সরতে রাজি নয়। এই কথা বলার সাথে সাথে ফেরাউন ওই মহিলাটাকেও গরম তেলে ঢেলে দিল। এরপরে সে হাসতে হাসতে বাসায় গেল। বাসায় গিয়ে বিবিকে বলে, ম্যাডামকে বলতেছে, আসিয়া আসিয়া তুমি কি কোনো বিষয় তোমার শুনছনি বা কোনো বিষয় কি তুমি জানছো? বলে কোন বিষয়? বলে আমাদের ঘরের কাজের মহিলাটাকে আমাকে রব বলে না মানার কারণে, আমাকে প্রভু হিসাবে স্বীকৃতি না দেওয়ার কারণে তার 7 সন্তান সহ তাকে আমি একটু আগে আগুনে জ্বালাইয়া দিছি। বলে যে হ্যাঁ আমি জানি। আসমানের দিকে তাকাইয়া হযরতে আসিয়া যখন নাকি হাসতেছে আর বলতেছে হ্যাঁ আমি জানি। বলে এখন পর্যন্ত তোমার কাছে কি আমার রাজপ্রাসাদের কেউ আসছে কিনা? বলে না। বলে প্রথমেই আপনি আসছেন। বলে তাহলে আমি বলার আগে তুমি কিভাবে জানো? বলে আপনি যখন নাকি আমাদের কাজের মহিলার সন্তানগুলাকে গরম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত করতেছেন আপনাকে প্রভু না মানার কারণে, শেষ পর্যন্ত ওই মহিলাকেও আপনি গরম তেলে নিক্ষেপ করলেন। আমি দেখতেছি হাজার হাজার রহমতের ফেরেশতারা এসে তাদের রূহগুলাকে কে কার আগে আল্লাহর কাছে নিবে কাড়াকাড়ি লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউন বলে যে ঠিক আছে, ফেরেশতারা রূহ নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে আল্লাহর কাছে নেওয়ার জন্য, কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে কোন আল্লাহর কথা আমার সামনে উচ্চারণ করতেছ? তখন বিবি আসিয়া বলে, রব্বুকুম রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের স্বামী ফেরাউন, আপনি শুনুন, আপনার রব যে, আমার রব যিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, আমি সেই রবের নামে উচ্চারণ করতেছি। বলে হয়তো তুমি আতাতরুকুল ঈমান, তুমি তোমার এই ভ্রান্ত ঈমান থেকে ফিরে আসো, না হয় তোমাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। বলে যে আমি তো বহু আগেই গোপনে কালেমা পড়ে ফেলছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। আমি যখন শুনছি কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার স্বীকৃতি, এই কথার ইয়াকিন বিশ্বাস অন্তরে জপে, অন্তরে ধারণ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে বালাখানা নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। বলে এখনো তুমি আমার সামনে আল্লাহর নাম নিতেছ। ফেরাউন পেরেশান হয়ে গেল, তার ভিতরে একটা বেকরারি বেচাইনি শুরু হয়ে গেল। দৌড়ায় গিয়ে বন্ধু হামানকে বলতেছে, বন্ধু হামান, আকান্ত একটা ঘটে গেছে। বলে কি? বলে আমি বলি আনা রব্বুকুমুল আলা, আমার উপরে আর কোন রব আছে কিনা তুমি বলো। বলে যে না বন্ধু, তোমার উপরে আর কোন রব নাই, তুমি গোটা মিশরবাসীর রব, আমি বন্ধুর রব। কিন্তু সমস্যা কি বলো? বলো আমার বিবি আসিয়া বলে রব্বুকুম ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বেলে একজন রব আছে। বলে যে ইন্না লিল্লাহ, এটা তো খুব মারাত্মক দুঃসংবাদ। তোমার স্ত্রী যদি তোমাকে রব হিসাবে স্বীকৃতি না দেয়, তাহলে তো মানুষ আগামী কালকে থেকে তোমাকে আর রব বলে মানবে না। বলেন নাউজুবিল্লাহ। বলে এখন এটা থেকে বের হওয়ার কি সুযোগ? বলে হ্যাঁ, মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে তোমার স্ত্রীকে শোয়াই দিবা, আর সূর্যের দিকে তার চেহারাটা করে দিবা। যখন প্রচন্ড কষ্ট পাবে তখন হয়তো সে তার ঈমান থেকে ফিরে আসবে। ফেরাউন ঘরে চলে গেলেন। পরের দিন ঠিকই আসিয়াকে বলতেছে, আতাতরুকুল ঈমান, হে আমার প্রাণের স্ত্রী, তুমি ঈমান থেকে, তুমি তোমার বিশ্বাস থেকে ফিরে আসো। বলে যে না, আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণও সরব না। বলে তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, বলে দাও। এরপরে গরম বালির মধ্যে শোয়া দিলেন, মুখটাকে সূর্যের দিকে দিয়ে দিলেন। এরপরে দেখতেছে স্ত্রী কষ্টের চোটে কি জানি একটা বিষয় বলতেছে। ফেরাউন মুখের সাথে কান লাগাইয়া শুনে। স্ত্রী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন আরো রেগে গেলেন, বন্ধু হামানের কাছে চলে গেলেন। বন্ধুরে, উত্তপ্ত গরমে শোয়াইয়াও কোনো কাজ হয় নাই,
বলে তাহলে তুমি ফেরাউনকে, তুমি তোমার স্ত্রীকে তুমি ফেরাক মারো। আল্লাহ পাক ফেরাউনের এই কাজের উপরে এত কষ্ট পেলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ। ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দারা তোমরা শোনো, ফেরাওয়ালা ফেরাউনের কাহিনী, নিষ্ঠুর নির্মম ফেরাউনের কথা ঘটনা। ওয়া ফিরআউনা যিল আওতাদ, আল্লাহ ফেরাউনকে স্বীকৃতি দিয়ে দিলেন ফেরাওয়ালা ফেরাউন, অর্থাৎ মুহাব্বতের স্ত্রীকেও তার রব, তার প্রভাব, তার এভাবে অহংকারীকে বাস্তবায়ন করতে গিয়ে স্ত্রীর হাতে পায়ে লজ্জাস্থানও ফেরাক মারতে সে দ্বিধা করে নাই। নাউজুবিল্লাহ। যখন নাকি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাক মারলেন, আসিয়া চিৎকার করতেছেন আর যেন ঠোঁটে জানি আস্তে আস্তে কি জানি শব্দ বলতেছেন। ফেরাউন কান লাগাইয়া শুনে, এখনো সেই কালেমার উপরে আসিয়া অটল অবিচল আছে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন আরো রেগে গেলেন, চলে গেলেন কোথায়? চলে গেলেন হামানের কাছে। বন্ধু হামান, গরম পানিতে শোয়াইলাম, চেহারাটা সূর্যের দিকে দিলাম এবং তার হাতে পায়ে লজ্জাস্থানে ফেরাক মারলাম, এরপরেও সে তার ঈমান থেকে সরতে রাজি নয়। বলে একটা ব্লেড নিয়ে তার চামড়াগুলা কাটতে থাকো আর বলবা তাতরুকিল ঈমান। ফেরাউন পাষণ্ড হয়ে এভাবে নির্দয়া হয়ে তার আদরের মুহাব্বতের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে আতাতরুকিল ঈমান। বলে যে না, তুমি আমাকে বালুর মধ্যে শোয়াইলেও কাজ হবে না, ফেরাক মারলেও কাজ হবে না, জবা করে দিলেও আমি আমার যদি নিঃশ্বাসটা থাকে তুমি শুনতে পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন সাথে সাথে রাগান্বিত হয়ে ব্লেড দিয়ে স্ত্রীর চামড়া কাটতেছেন আর দেখতেছেন স্ত্রী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর ঠোঁটগুলো লড়তেছে। কান লাগাইয়া শুনে এখনো সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন আরো হতভম্ব হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কিরে, যদি আমার স্ত্রী এত শাস্তি পাওয়ার পরেও আমাকে রব বলে ঘোষণা না দেয়, আগামীকালকে তো আমার রাজ্যের কেউ আমাকে আর খোদা বলে স্বীকৃতি দিবে না। হামান বললেন বন্ধু, বড় দুঃখজনক বিষয়, তোমার ঘরে খেয়ে দে, তোমার থেকে ভালোবাসা নিয়ে অন্তরের মধ্যে আবার কোন মালিকের কোন আল্লাহর ভালোবাসা জাগাইছে, এখনো সময় আছে, তুমি তাকে হত্যা করে দাও। ফেরাউন কি করলেন? বড় বিশাল একটা পাথর হাতে নিলেন এবং বলতেছে আতাতরুকিল ঈমান ইয়া আসিয়া। বলে যে না না, যতই আমাকে আঘাত করো আমি আমার ঈমান থেকে সরব না। ফেরাউন সাথে সাথে কি করলেন? দেখলেন আল্লাহু আকবার, আসিয়া হা হা করে হাসতেছেন আর চোখ দিয়ে আগের পাওয়া আঘাতগুলা, আগের পাওয়া যন্ত্রণাগুলার কষ্টে চোখ দিয়ে পানি পড়তেছে। ফেরাউন আসিয়াকে প্রশ্ন করলেন, এত তোমাকে এত নির্যাতন করলাম, এত শাস্তি দিলাম, এরপরেও কেন তুমি তোমার ঈমান থেকে সরতেছো না? কিসে তোমাকে এত মজবুতি দিয়েছেন? তখন বিবি আসিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি আমার জায়গায় হইতেন আপনাকেও আল্লাহ দেখাইতো। বলে কি দেখাইতো? বলে এই মুহূর্তে আমি দেখতেছি আমার আল্লাহ জান্নাতে আমার জন্য যে ঘর নির্মাণ করলেন ফেরেশতারা সে ঘরখানা আমার সামনে ঘুরাইতেছে। বলেন সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো পানের স্বামী, আর কিছুক্ষণের মধ্যে আপনি আমাকে হত্যা করবেন, কিন্তু আমি যেন বিচলিত না হই, আমি যেন পেরেশানি যেন না করি, আমি যেন চিন্তিত না হই। আমার রব জান্নাত থেকে বালাখানাটা আইনা ঘুরাইতেছেন এবং ফেরেশতারা কে কার আগে আমার রূহটা আল্লাহর কাছে পৌঁছাইবেন তারা ধাক্কা ধাক্কি লেগে গেছে, এজন্য আমি এই চিত্র দেখে হাসতেছি। সাথে সাথে ফেরাউন আসিয়ার মুখের উপরে পাথরটা নিক্ষেপ করে পুরো একেবারে জমিনের সাথে দাপন করে দিলেন।
কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শাস্তি পাওয়ার পরেও, এত বড় পাথর নিক্ষিপ্ত হওয়ার পরেও হযরত আসিয়া কি কষ্ট পায় নাই? বলে যে পাথর যখন ওনার চেহারার মধ্যে পড়বে তখন উনি মারাত্মক কষ্ট পাবে। এই কষ্ট পাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া ফেরাউন বিবি আসিয়ার রূহটাকে আরামের সাথে আরশে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মা বোনদের স্বামীর সংসারের কথা তো মাথায় আসে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে রাজি না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের মেয়ে হয়ে, মুসলমানের স্ত্রী হয়ে আজকে বিধর্মীদের কৃষ্টি কালচারের মধ্যে, বিধর্মীদের ষড়যন্ত্রের মুখে পড়ে সারাদিন মোবাইলের মধ্যে হয় নগ্ন সিনেমা দেখা, না হয় এবং জি বাংলার সিরিয়ালগুলা দেখাকে তারা তাদের দৈনন্দিনের আমল বানাইয়া ফেলছেন। আমি হাতে পায়ে এভাবে করজোর হাত পা ক্ষমা চেয়ে আমার সকল মা বোনদেরকে বলবো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ও আমার প্রাণের মা বোনেরা, আপনার মতো অনেক সুন্দরী, আপনার মতো অনেক সুঠাম দেহের অধিকারী, আপনার মতো অনেক রাজকন্যারা বহু আগে দুনিয়া থেকে চলে গেছে। তাদের এই দেহ মাটি খেয়ে ফেলছে, পোকা মাকড় একেবারে শেষ করে দিছে। একদিন আপনাকেও যেতে হবে অন্ধকার কবরে। কি নিয়ে যাবেন একটা বার চিন্তা করবেন। শুধু বয়ান পুরুষদের জন্য করা হয় না, পুরুষদের জন্য যদি নামাজ ফরজ হয় আপনাদের জন্য নামাজ ফরজ, পুরুষের জন্য যদি পর্দা ফরজ হয় আপনাদের জন্য পর্দা ফরজ, পুরুষের জন্য যদি জবানকে হেফাজত করা লাগে আপনাদেরকে জবান হেফাজত করতে হবে। পুরুষ যেভাবে অন্য নারীর থেকে, জেনা থেকে বেঁচে থাকতে হবে, আপনিও পরকীয়া প্রেম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। পুরুষ যেভাবে আপনার জন্য মেহনত করে, মাথার ঘাম পায়ে পেলে আপনাদের আরাম আয়েশের কথা চিন্তা করে, আপনারাও স্বামীর আমানতদারিতা রক্ষা করে স্বামীর সংসারটাকে যেভাবে সুখী করা যায়, দুনিয়ার সুখ আখিরাতের সুখ কিভাবে আনতে হবে একটু ফিকির করবেন। যদি ফিকির করতে পারেন তাহলে কাল হাসরের ময়দানে বিবি আসিয়ার সাথে এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশার সাথে, বিবি ফাতেমার সাথে আল্লাহ আপনাদেরকে হাসর নাসর করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি কাজ্জারিপুর মাইকের আওয়াজ যতটুকু যায় আমার সকল মা বোনদেরকে বলবো, ও আমার মারা, ও আমার বোনেরা, আপনাদেরকে যখন নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, পর্দার কথা বলা হয়, আপনারা এক একটা অজুহাত দেখিয়ে আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করেন। কিন্তু একটা বার ফেরাউনের বিবি স্ত্রী আসিয়ার কথা চিন্তা করবেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের মতো নাফরমানের ঘর করার পরেও আল্লাহ পাকের হুকুম থেকে বিন্দু পরিমাণ সরে নাই। কিন্তু আপনার স্বামী তো এত বড় জালেম না, আল্লাহ থেকে আপনাকে দূরে সরাইবে, নামাজ পড়ার জন্য নিষেধ করবে, পর্দা করার জন্য নিষেধ করবে। মুসলমান স্বামীর ঘরে থেকে যদি মুসলমানিত্ব রক্ষা না করেন তো মনে রাখিয়েন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার সাথে আপনার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার সাথে হাসর না করে হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা যখন যে অবস্থায় থাকে সব সময় যেন নিজেরাও 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করে এবং নিজের সন্তানাদি, স্বামী, পরিবার পরিজনদেরকেও যেন নামাজের আদেশ দেয়। আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের সফলতা যেন অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সবাই উযু ইস্তেনজা সেরে নামাজের প্রস্তুতি নিব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।